আমি চলে আসছি আমার থার্ড স্টেপ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে যারা নতুন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি জুই আক্তার। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস বা গাইডলাইন বলেন ইউএসএ তে ফ্রি এডুকেশনের জন্য আসতে যা যা লাগে আমি সব ইনফরমেশন দেই আমার ভিডিওতে। তো আমার সেকেন্ড স্টেপ ছিল যে আমরা কিভাবে ইংলিশটাকে স্টার্ট করব, ইংলিশে কিভাবে আমরা পলিশ করব। তো ওইটা যারা না দেখেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা গিয়ে আমার পেজে জুই সিনক্লেয়ার আর আমার ইউটিউব চ্যানেল সেম নেম গিয়ে একটু দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। তো আমি মুভ করছি এখান থেকে। ধরেন এখন আজকে আমরা যেটা করবো, যেহেতু ইংলিশ একটা ব্রড টপিক আর আমাদেরকে এটা অনেক সিরিয়াসলি নিতে হবে এবং এটাতে আমাদের ভালো করতেই হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের প্রবলেম, এখানেও প্রবলেম দেশেও প্রবলেম, যেখানেই থাকি আমাদের কিন্তু ভালো নাম্বার উঠবে না। এদেশে আসলেও আমরা ইংলিশের জন্য ভালো জব করতে পারবো না কর্পোরেট লেভেলের। তো আমরা কি করব, আমরা গত পর্বে যেটা শর্ট করে আমি এখানে একটু বলে দিচ্ছি রিক্যাপ, দ্যাট আমরা মুভি দেখবো, আমরা গ্রামার ঠিক করব, দেন আমরা ইংলিশে গান শুনবো, তারপর আমরা চ্যাটিং শুরু করব। তো আজকে যেটা আমরা করব, এখন ওইগুলোর সাথে সাথে অথবা ওইগুলো যখন আপনি একটু পারদর্শী হয়ে যাবেন তখন আপনি কি করবেন, আপনি যে ধরেন আপনি কি কার্টুন দেখেন? আমি তো কার্টুন দেখতাম। আমার কার্টুন বলতে কি আমি ইংলিশের যে ফেয়ারি টেলস যেগুলো ছিল সুন্দর করে, যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং এন্ড কুইন এন্ড দিস লাইক গুড টাইম স্টোরি ব্যাড টাইম স্টোরি, এগুলো আমি শুনতাম। ওগুলো আমি খুব শুনতাম, আমার খুব ভালো লাগতো, কারণ ওদের কথাগুলা খুব স্পষ্ট হয়। মুভিতে দেখলে হয় কি আপনি ডায়লগ জানতে পারবেন, ইজি হবে আপনার জন্য, বাট ওই যে আপনার কার্টুনগুলোতে ওরা কথা বলে তো একদম বাঁশির মতো চিকন সুরে সুন্দর করে কথা বলে, মানে বোঝা যায়, অনেক সহজ হয় বুঝতে। তো আপনারা এই কার্টুনগুলো দেখতে পারেন। আর যেটা হয় মাঝে মধ্যে ইংলিশ স্টোরি আছে, আমি কি করি, মানে আমার পার্সোনালি আমার পড়তে ভালো লাগে না, সেই জন্য আমি করতাম কি, আমি ওই যে ইংলিশ স্টোরিগুলো শুনতাম। আমি ইউটিউবে গিয়ে লাইক লার্ন ইংলিশ উইথ দ্য স্টোরি এরকম কিছু আমি সার্চ করে স্টোরি শুনতাম। লাইক এরকম গল্প বলতো, এক দেশে একটা ছোট্ট গ্রাম ছিল, সেই গ্রামে মানে অনেক সুন্দর সুন্দর গল্প ছিল, আমার এখনো মনে আছে, বাট আমি এখন ওগুলাতে বিস্তারিত বলতে চাচ্ছি না। তো এগুলো হয় কি যে আমি ইন্টারেস্টটা আমার আরো বেড়ে যায়, মজাও লাগে আর শেখাও হচ্ছে। তো সবকিছু ইজ লাইক এ ফুল প্যাকেজ। তো এটা গেল আমাদের, আমরা ওই যে কার্টুনগুলো দেখতে পারি, তখন কি আমরা অ্যাকসেন্ট করে প্রনাউন্সটা এগুলো আমরা খুব ভালো করে বুঝতে পারি যে ওরা কিভাবে বলতেছে, আমরা এগুলা দেন আমাদের যখন আমরা কথা বলি আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবো। তো এটা গেল, দেন আমাদের গল্প শুনলাম আমরা, ওইটাও গেল। তারপরে আমরা যেটা করব গিয়ে সবচেয়ে যেটা বেশি আপনার উপকারে আসবে, লাইক স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ। আপনি ট্রান্সলেট করবেন না, লাইক আপনি একটা কিছু বলতে চাচ্ছেন, আপনি আগে বাংলাটা বললেন, ঠিক আছে? তো বাংলাটা ধরেন আপনার মাথায় আসলো, সেই বাংলাটাকে আপনি ইংলিশে ট্রান্সফার করতে আপনার লাগবে কি, লাইক মানে এটা ট্রান্সলেশনটা অনেক বেশি কঠিন আমার কাছে মনে হয় আর কি। যদি আপনি ট্রান্সলেট করতে যান তাহলে কিন্তু মানে অনেক ঝামেলা, আমি কি বলবো, লাইক এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, ভেরি চ্যালেঞ্জিং। সো বেটার আই উড ডু লাইক স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ। তো আমি যখন কিছু বলতে চাইবো আমি না ইংলিশেই চিন্তা করি, এটা লাইক ইংলিশেই চিন্তা করে দেন আমি বলি, যদিও আমার বলতে একটু সময় লাগে, বা ইটস ওকে বিকজ অ্যাজ আর্লি আই মেনশন দ্যাট প্র্যাকটিস মেক পারফেক্ট। তো আমরা প্র্যাকটিস যখন করতে থাকবো তখন আর আমাদের আমতামতাটা আর আসবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। তো আপনি এই কাজটা করবেন। তারপরে গিয়ে আপনি নিজের সাথে মিররের সামনে কথা বলা শুরু করবেন, মিররের সামনে নিজের সাথে নিজে কথা বলবেন। তখন হবে নিজের ভুলটা যখন নিজে ধরতে পারবেন তখন কিন্তু মানে আপনি শুধরাতে আরো বেশি সহজ হয়ে যাবে আপনার জন্য। কারণ আপনি যখন আয়নার সামনে বলতেছেন তখন কিন্তু আপনার জিনিসটা বুঝতেছেন যে আপনি কোথায় আটকাচ্ছেন বা কি প্রবলেমটা হচ্ছে, আপনি তখন এটা আবার বলবেন। তো আমরা এই প্র্যাকটিস গুলা করবো। আর প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আমরা গিয়ে আবার সারাদিন আমরা কি করেছি ওই জিনিসগুলো আমরা মনে মনে চিন্তা করে কথা বলবো, আমরা মানে মনে মনেই আর কি বলবো যে while I wake up in the morning I brush my teeth, লাইক এরকম করে করে আমরা প্রতিদিন প্র্যাকটিস করবো। দেন এইভাবে কি আমাদের ইংলিশটা আমরা চতুর্দিকে বললাম না যে একটা ইংলিশ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, আমরা এইভাবে করলে আমাদের দেখবেন আপনার কি পরিমাণে ডেভেলপটা হয়।
তো আমি আজকে আর ভিডিওটা বড় করতেছি না, এখানে স্টপ করবো আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। চ্যানেলটা বা আমার পেজটা যদি সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে নেন এবং ফলো করে নেন, কারণ আমি আমার 4th স্টেপ নিয়ে চলে আসবো খুবই মানে শীঘ্রই। বাই।